আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা আঁকবো পরিবৃত্ত। এটা এসএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আঁকবো পরিবৃত্ত। আগে পরিবৃত্ত ধারণাটা আমরা নিয়ে নিই। আমরা জানি কোনো ত্রিভুজের সাথে যদি আমরা এমন একটা বৃত্ত অঙ্কন করি যেটা ত্রিভুজের ৩টা শীর্ষবিন্দুকে স্পর্শ করে, তাহলে তাকে বলা হয় পরিবৃত্ত। আমরা সেটাই আজকে জ্যামিতিকভাবে দেখব। আচ্ছা, তো তারপরে আমরা প্রথমে এঁকে নিয়েছি একটা ত্রিভুজ। তোমাদের হয়তো মান দেওয়া থাকবে, এটার উদ্দীপকে মান দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমরা ত্রিভুজটা আঁকাবা। এবং তারপরে প্রথমেই তোমরা ত্রিভুজের ৩ প্রান্তে একটা করে এই পেন্সিল কম্পাস দিয়ে ফুটা দিয়ে নিবা। ৩ প্রান্তেই দিবা। এই এক প্রান্তে দিচ্ছি, এই যে আরেক প্রান্তে দিলাম, আর এই যে আরেক প্রান্তে দিলাম। এরপর আমরা ত্রিভুজের এই বাহু আর এই বাহু, আচ্ছা আমি ত্রিভুজের একটা নামকরণ করে দিই, এ বি সি। আমরা এই এসি বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, আর এ বি বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। মানে এই বাহুকে সমান ২ ভাগে ভাগ করব। আচ্ছা, এটা কিভাবে করা যায় দেখো। আমরা এই সি কে কেন্দ্র করে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতেছি, আর এখানে একটা বৃত্তচাপ আঁকতেছি। একই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এই যে এখান থেকে যেটা ফুটা দিয়েছিলাম, এখান থেকে আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো এবং এই পাশে একটা বৃত্তচাপ এঁকে নেব। এই যে এখানে আমাদের ২টা বৃত্তচাপ পরস্পরকে এখানে আর এখানে ছেদ করেছে। এই ফুটাগুলো খুবই সাবধানতার সাথে দিতে হবে, না হলে কিন্তু চিত্র মিলবে না। আচ্ছা, তো এবার আমরা এই দুটাকে একটু মিলিয়ে দিই। দেখো, এই যে সাবধানতার সাথে মিলাবা। অবশ্যই এখানে সবসময় ফুটা দিয়ে নিবা। ফুটা দিয়ে নিলে অনেক লাভ হয়, কারণ আঁকার সময় আমরা বুঝতে পারি যে আসলে আমাদের আঁকাটা হয়েছে। আচ্ছা, এই যে ফোঁটা থেকে এই ফোঁটা পর্যন্ত সুন্দর করে এঁকে দিলাম। আচ্ছা, এই যে আমরা একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করেছি। এখন আমরা আরেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব একই নিয়মে। তো আমরা এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ আঁকবো, আর এটা একটা বৃত্তচাপ আঁকবো। একই ব্যাসার্ধ নিয়ে আমরা বি থেকেও একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর এইখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার একইভাবে আগের মতোই আমরা এখানে একটা ফুটা দিয়ে নিব সুন্দর করে। আবার এখানেও একটা ফুটা দিয়ে নেব একদম মাঝ বরাবর, খুব সাবধানতার সাথে। তারপরে এই দুটা জিনিস আমরা এভাবে মিলিয়ে দেব, ফোঁটা ফোঁটা এভাবে মিলিয়ে দেব। তাহলে আমরা এখানে একটা দুইটা, এই যে আমাদের এসি এর সমদ্বিখণ্ডক, মনে করো আমরা এটাকে ধরলাম পি কিউ, আর এটা আর এস। তাহলে এসি এর সমদ্বিখণ্ডক পি কিউ এবং এ বি এর সমদ্বিখণ্ডক আর এস বা এস আর পরস্পরকে ধরি ও বিন্দুতে ছেদ করে। এই যে এটা, এই বিন্দুটার নাম দেবো আমি ও। এখানে অবশ্যই আমরা একটা ফুটা দিয়ে নেব, সুন্দর করে ফুটা দিয়ে নেব। এই যে ফুটা দিয়ে নিলাম, এই বিন্দুটার নাম দিয়েছি আমি ও। এখন আমি এই ও আর এ এটাকে আমি যোগ করতেছি। দেখো, ও আর এ আমি যোগ করে দেব। এরপর আমি আমার কম্পাসের মাধ্যমে ও কে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিব। ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি দেখবো যে আমার ৩ পাশে মিলেছে কিনা। এই পাশে মিলেছে, হ্যাঁ, এই পাশেও মিলেছে। তার মানে আমি এই জিনিসটা এঁকে দিতে পারি এভাবে। এই যে দেখো, এই যে পারফেক্ট, সুন্দরভাবে মিলে গেছে ৩ পাশ। দেখো, এই যে কি সুন্দর একটা পরিবৃত্ত হয়ে গেল। এখানে মনে হচ্ছে কিঞ্চিত মিলে নাই, কিন্তু আসলে তা না, আমার ফুটাটাই আমি এখানে দিয়েছিলাম। ফুটাটা যেখান দিয়ে দিবা মনে রাখবা, ফুটা যেখানে থাকবে ওইখান দিয়ে কিন্তু রেখাটা যাবে। আমি ফুটাটা এখানে দিয়েছিলাম বিধায় এখান দিয়ে গিয়েছে। বুঝতে পারছো? এটা হচ্ছে কোণা, এটা মুছে দিলেও হবে, অথবা এরকম করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পরিবৃত্ত। যদি তোমরা এইভাবে এঁকে দিতে পারো তাহলে তোমাদের ৪-এ ৪ ইনশাল্লাহ। তাহলে আমি আবারও মনে করে দিচ্ছি আমি কি করছি। আমার প্রথমে একটা ত্রিভুজ নিয়েছি, ত্রিভুজটার নামকরণ করেছি এ বি আর সি। এবার আমি এসি এর সমদ্বিখণ্ডক নির্ণয় করছি পি কিউ। এই জিনিসটা আমি কীভাবে নির্ণয় করছি, আমি সি কে কেন্দ্র করে এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, আর এখানে একটা বৃত্তচাপ এঁকেছিলাম। আর এ কে কেন্দ্র করে আবার একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, এখানে একটা বৃত্তচাপ এঁকেছিলাম। সেমভাবে একইভাবে আমরা এক মানে এ ও বি এর সমদ্বিখণ্ডক এঁকেছিলাম, এই পাশে একটা, এই পাশে একটা। তো এখানে এইভাবে ছেদ করেছে। এটার নাম দিয়েছিলাম আমরা এস আর আর। আর এবং এস পরস্পরকে, আর এস এবং পি কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তারপর আমরা এ ও যোগ করে দিয়েছি এবং এ ওকে কেন্দ্র করে এ এর
ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করি, যে বৃত্তটা এই ত্রিভুজের 3টা শীর্ষকেই স্পর্শ করে, আর এটার নামই হচ্ছে পরিবৃত্ত। আমি তোমাদেরকে যেভাবে কথা আঁকানোর সময় যেভাবে তোমাদের বললাম সেইভাবেই তোমরা এটার বিবরণটা লিখবে, তাহলে আর 4 থেকে 1 মার্কও কাটার কোনো অপশন স্যারের কাছে থাকবে না। তাহলে পরিবৃত্তটা কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষাতেই আসে, আর এখন তো অভিন্ন প্রশ্ন হবে পুরা সব বোর্ডে, বাংলাদেশের সব সব জায়গায় সব জেলাতেই একই প্রশ্ন হবে, আর সেই ক্ষেত্রে পরিবৃত্ত হইতে পারে একটা আইডিয়াল চয়েস। ঠিক আছে, এটা কিন্তু আসতে পারে, এটার আসার চান্স কিন্তু ভাই প্রায় 60%। তো আমরা এরপরে ক্লাসে অন্তর্বৃত্ত শিখবো। ঠিক আছে, তো আজকের মতো পরিবৃত্তই থাকুক, এবং এটা তোমরা বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, আর তার চিত্র আমাকে দেখাও। তাহলে আজকের মতো আমরা আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্তর্বৃত্ত নিয়ে।